অনেকেই তো এই দেশে ধারণা এইটা যে আমি মুসলমান না, কে বলেছে আমার আগা কাটা আছে, কথা বলছেন। আরে ভাই, আপনাকে শুধু আগা কেটে মুসলমান বানিয়ে দিলে যদি আপনি মুসলমান দাবি করেন, তাহলে ছাগল মুসলমান না। এই সমস্ত অনুষ্ঠানগুলো আজ অনেকে ইবাদত মনে করে পালন করছে যে ছেলের মুসলমানই দেওয়া হবে। এই নিয়ম বগুড়ায় আছে কিনা আমি জানি না। ছেলের বয়স 20 বছর, তাগড়া ছেলে, কি গো চাচা মুসলমানই দেন না? আমারও টাকা নেই, ওরও টাকা নেই। একটা ছেলে মুসলমানি দিতে কয় টাকা লাগে? নাকি এলাকায় মুসলমান দেওয়া বন্ধ হয়ে গেছে? হ্যাঁ, কত টাকা লাগে? 500 টাকা দিলে গোড়া থেকে কিনে বাদ দিবে। 500 টাকা, 200 টাকা দিলে আগে দিতে চার বছর 500 টাকা লাগবে। তার মানে ওর 50,000 টাকা লাগবে এখন অনুষ্ঠান করে টাকা বলবে। এই কথা বলে না কেন? শেষে এনজিওর কাছে, ব্যাংকের কাছে, ব্যাংকের কাছে লোন নিয়ে 50,000 টাকা খরচ করছে। 20 বছরের ছেলে মুসলমান, 2 দিন মাইকিং করছে আমার ছেলের মুসলমান। লোকজন আসেও ঠিক, খাবারও খায়, টাকা পয়সা দেয়। শেষে দেখা যায় আরো 50,000 টাকা লাভ হয়ে গেছে। সকালে চার দোকানে বসে বসে গপে হাসতেছে, কি গো চাচা এত খুশি? বলছে বাবা, যে জানতাম না যে ব্যবসায় এত লাভ, মনে হচ্ছে মুসলমানি আমি আর একদম এই মুসলমান হয়েছি আমরা। সাহাবায়ে কেরাম ঈমান এনেছিলেন না ঈমান পেয়েছিলেন? আমরা কি করব? ঈমান আনবো না ঈমান পাবো? ঈমান আনতে হবে। আল্লাহর দৃষ্টিতে ওই মানুষগুলো এই বাংলাদেশে ঈমানদার যে মানুষগুলো সত্যি আল্লাহর উপরে ঈমান পেয়েছে না এনেছে? বলেন বলেন। সত্যি যারা ঈমান এনেছে, আপনি বোম মারলেও হযরতে বেলালের মতো তাদেরকে নড়াতে পারবেন না। আর যারা ঈমান পেয়েছে, ওদের বোম মারা লাগবে না, শুধু চোখ গরম করবেন, সব ভুলে যাবে। এই আয়াতের আগের আয়াতে এই কথাগুলো আল্লাহ দিয়েছেন। আমার একটা বিষয় না, আমি যে মূল শিক্ষাটা দিতে চাই, আমরা যারা ঈমান পেয়েছি তাদের এই মুখের কাছে থাকে, খুব জোরে জোরে আমরা বলতে থাকি, যে একটু কিছু হাওয়া বাতাস আসে তখন আমরা ভুলে যাই। কিন্তু ঈমান যারা সত্যি এনেছে, এদেরকে আপনি বোম মারার পরও এদেরকে সরাতে পারতেন না। আর এই প্রকার মানুষ ছিল বাংলাদেশে মাত্র 100 জনের 15 জন। আগস্টের 5 তারিখের পর থেকে আজকের এই দিনে চরিত্র হচ্ছে, আপনি তাকান ইন্টারনেটের দিকে, 100 জনের 15 জন ছিল আগস্টের 5 তারিখের আগে। মাত্র 2 মাস, এই কয়েকদিনের ব্যবধানে এখন 100 জনের 58 জন মানুষ এরকম ঈমানদার তৈরি হয়ে গেছে। এদের মুখে শুধু এখন আর ঈমান না, এদের অন্তরে ঈমান গঠিত হয়ে গেছে, বদ্ধমূল হয়েছে। সুতরাং 100 জনের 58 জন, এখন আমরা একটা আশার সঞ্চার পাচ্ছি। আল্লাহ মনে হয় ইসলামকে দেশে মানুষের হাতে তুলে দেবে ইনশাআল্লাহ। যারা ঈমান এনেছে তাদের হাতে, ঈমান যারা পেয়েছে তাদের হাতে না। আর রাসূলের উপরে যারা বিশ্বাস করে যে আল্লাহকে সিজদা দেওয়া হয় না দেখে বছরের পর বছর, যে রাসূলকে আপনি রাসূল হিসাবে, নেতা হিসাবে মেনে নিচ্ছেন, এই 2 জনের কথা মতো যদি আপনি চলতে চান, কোন জায়গায় যেন সন্দেহ করা না হয়। এই পৃথিবীতে বহু মানুষের সন্দেহে থাকার কারণে, এই দোদুল্যমান অবস্থায় থাকার কারণে 53 বছর পিছিয়ে গেল এই দেশটাতে ইসলাম কায়েম হতে। আল্লাহর কথা আমাদের ওইভাবে বিশ্বাস হয় না। এই জালেমদের কথা যেভাবে আমরা বিশ্বাস করেছিলাম, আল্লাহর কথা যদি ওইভাবে বিশ্বাস করতাম, আল্লাহ পাক জানিয়েছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বলেন আল্লাহু আকবার। আমি যে হেদায়েত পাঠালাম, সর্বশেষ যেটা, তার নাম কোরআন শরীফ। এই কোরআনে কারীম যদি তোমরা অনুসরণ করতে পারো, আনুগত্য করে চলতে পারো, আমি আল্লাহ কথা দিলাম, গ্যারান্টি দিলাম, কোনো ভয় থাকবে না, কোনো চিন্তাও তোমাদের করা লাগবে না। পৃথিবীতে মানুষ যে সমস্ত জিনিসের ভয় পায়, এগুলোর গ্যারান্টি আল্লাহ কোরআনে কারীম বিষয় কায়েম করার মাধ্যমে দিয়েছেন।
সুতরাং এটা যতদিন কায়েম না হবে ততদিন এই ভয় কাটবে না। কথা বলে না কেন? এটা আমাদের জীবনের একমাত্র কাজ বানিয়ে নেওয়া লাগবে। এখন থেকে যতদিন বেঁচে আছি আমার জীবনের প্রথম কাজ এইটা, কি করে কোরআনে কারিমকে এই দেশে বিজয় করা যায়। নামাজ পড়ি যে বিশ্বাস নিয়ে, রোজা রাখি যে বিশ্বাস নিয়ে, হজ করে আসি যে বিশ্বাস নিয়ে, এই বিশ্বাস নিয়ে যদি কোরআনে কারিম কায়েম করব, এগিয়ে যেতে পারি, ৯৬% মুসলমান এই দেশে বেশি দিন সময় লাগার কথা না, আল্লাহর এই কথা বাস্তবায়ন হতে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সন্দেহ যাদের আছে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা দূর করে ফেলি। এটা মনে হয় শুধু মসজিদ চালাতে পারে, এটা শুধু মাদ্রাসা চালাতে পারে, এটা বিচার ব্যবস্থা চালাতে পারে না, এই বিশ্বাসের ভেতরে অনেকের সন্দেহ। আল্লাহ বলেন যারা সত্যিকারের ঈমানদার, এই মানুষগুলো সন্দেহ করে না। এই কোরআন দিয়ে যদি মসজিদ চলতে পারে, এটা দিয়ে কোর্টও চলতে পারে। এটা হবে না কেন? মসজিদ চলার কারণে তারপর কোরআন দিয়ে এখন তো মসজিদ চলে না। কোরআনে কারিম দিয়ে মসজিদ যতটুকু চলে বাংলাদেশে, এতটুকুর কারণে আমরা দেখি এই দেশে কোন মসজিদের ভেতরে কেউ মদ খায় না, কেউ বিড়ি খায় না। কথা বলে না কেন? আপনি বিশ্বাস করতে পারেন আমি আল্লাহর দিকে তাকিয়ে বলছি, মসজিদের কয়েক এই যে ৪ দেওয়ালের মাঝে যদি কোরআনের কিছু নিয়ম নীতি থাকার কারণে এখানে মদ না চলে, গাঁজা না চলে, বাবা না চলে, বিড়ি না চলে, যদি আপনার নেশাও থাকে তো আপনি খেতে পারেন না। কোরআনে কারিমকে ৫৬,০০০ বর্গ মাইলে দাঁড় করিয়ে দেন, ওরা পরিবেশটা আল্লাহ মসজিদ বানিয়ে দেবে। তাহলে আপনার বিড়ির নেশা হলেও বিড়ি খেতে মন চাবে না, তাহলে আপনার বাবা খেতে মন চাইলেও বাবা খাওয়ার মতো মন তৈরি হবে না, কারণ পরিবেশ আপনাকে বাধ্য করবে। কথা বলে ঠিক কিনা? আমরা এইটা চাই, এর ভেতরে কোনো সন্দেহ পোষণ করা যাবে না। আল্লাহর কিতাব দিয়ে যদি আমার পরিবার চলতে পারে, সমাজ চলতে পারে, ব্যাংক চলতে পারবে। অনেক মানুষের ধারণা এতদিন যে টাকা ছেড়ে রাখলাম টাকা আসবে, এটা কি বন্ধ হয়ে যাবে নাকি? এলাকায় এই সিস্টেম নেই। এই যে টাকা ছেড়ে রাখে ১,০০০, প্রতি মাসে মাসে ২০০ টাকা করে লাভ পায়, এটা যে সুদ, আপনি জানার পরও যদি এর সাথে নিমজ্জিত থাকেন, জড়িয়ে থাকেন, আপনি মায়ের সাথে জেনা করছেন। কথা বলে না কেন? এই অবস্থার সাথে জড়িত আছেন তারা যারা টাকা ছেড়ে রাখে টাকা আসে, হাত তোলা তো দেখি। ও আমার বড় হয়ে গেল এলাকায় সব নেই। এগুলো কালকে যেখানে ছিলাম দিনাজপুরে, এই কাহারুল এই জায়গায় দেখলাম আছে কিছু মানুষ হাত তুলে বলছে হ্যাঁ আমরা এই কাজ করি। আমি বললাম এগুলো ছেড়ে দেওয়া না, ওরা কথা দিয়েছে এলাকায় যখন নেই এখানে আর বলি করবে। যদি কেউ এগুলো করে থাকে আজকে তাওবা করার মাধ্যমে ফিরে আসবেন, আপনার যত টাকা লস হয় হোক, কারণ ওইটা করে আপনি মায়ের সাথে কেবল জেনা করে আসলেন। বলেন নাউজুবিল্লাহ। এই কাজ কোন মুসলিম করতে পারে? এটা ঘৃণার বিষয় না? বাবার সাথে আপনার মায়ের বিয়ে হয়েছে আর আপনি নিজে জেনা করে আসলেন। কিছু মনেই করে না অনেকে, অথচ নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে আসে, সুদের টাকা ছেড়ে দিয়েছে, একেবারে ১৮০ মাইল বেগে খাচ্ছে। দশটিয়ার বড় বাজারে এক বাটপার পেয়েছিলাম নামাজি, জিকির করছে, দেখলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি চাচা সারাদিন বসে জিকির করেন, আপনার কোনো কাজ কাম নেই? শহরে থাকতে হলে তো কাজ করা লাগে। আমার বলছে বাবাজি আমার কাজ নেই, তবে আমি একটা বুদ্ধি চালিয়ে যাচ্ছি। আমার বাবার জমি ছিল এই শহরে, ওটা বিক্রি করে ব্যাংকে রেখে দিয়েছি। প্রতি মাসে মাসে ওখান থেকে ৬০,০০০ টাকা আসে, ওই টাকা তুলি খাই আর আমি আল্লাহ আল্লাহ করি। এটা সুদ হবে, কবিরা গুনাহ, আমি জানি। সুদ খেলে কবিরা গুনাহ হয় আমি জানি, এজন্য টাকা আমার নামে না, টাকা তোমার শাশুর নামে। কত বড় বার্তা! গুনাহ যদি হয় তোমার চাষির হবে, আমার কোনো সমস্যা নেই। এরপরও যদি ২-১টা গুনাহ চলে আসে, এই যে জিকির করি, নামাজ পড়ি, নামাজের সওয়াব, জিকিরের সওয়াব, আর ওই যে টাকার সওয়াব, কাটাকাটি, মাঝখানে জান্নাতে যাব পাও। এই ধান্দায় যারা আছে নামাজও পড়েন আবার টাকাও ছেড়ে রেখেছেন, মনে করছেন নামাজ দিয়ে এটা কাটাকাটি হয়ে যাবে, না, আপনার নামাজ হবে না।
কারণ নামাজ যদি আপনাকে সুখ থেকে বিরত রাখতে না পারে, ওই নামাজ নামাজ না। এবার বলে না, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অবশ্যই নামাজ নামাজিকে অন্যায় অবৈধ কাজ থেকে ফিরিয়ে রাখবে। যদি রাখতে না পারে, আপনি বিশ্বাস করেন আপনার নামাজ হচ্ছে না। আল্লাহর দৃষ্টিতে মুমিন হওয়ার জন্য শর্ত দিয়েছেন আল্লাহর একটা, সন্দেহ তো করা যাবেই না আল্লাহ রাসূলের উপরে বিশ্বাস আনার পরে তাদের বিধানের উপরে। অজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। দুনিয়ায় যতদিন জীবন আছে আমার, জান আর মাল আল্লাহ যতটুকু আমার আন্ডারে দিয়েছে, এটা আমি এই দুনিয়াতে আল্লাহর রাস্তায় তার বিধানকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা চালিয়ে যাব। উলাইকা হুমুস সাদিকুন, এরাই হচ্ছে সত্যনিষ্ঠ। আল্লাহর দৃষ্টিতে এরাই তাদের ঈমানের দাবিতে সত্যবাদী। আল্লাহ আজকে আমি সহ যারা এসেছি, আমাদের প্রত্যেকের জীবনে সেট করে দাও, বলেন আমিন।